গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আশা করি তোমাদের পুজোর শপিং হয়ে গেছে। তো আমারও এখনও হয়নি। তো আজকে বেরোচ্ছি পুজোর শপিং করার জন্য। তো দেখা যাক কি নিই না নিই, পুরোটাই শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করো না। তো এখন বেরোচ্ছি, কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর থেকেই আর কি এবারে পুজোর শপিংটা করব আর কি, এরকমটাই ভেবে নিয়েছি। তো প্রত্যেকবার তো এখান থেকেই করি। এবার ভাবলাম চলো কৃষ্ণনগর থেকেই ড্রেসগুলো নেব আর কি। তো দেখো, এত বৃষ্টি পড়ছে এই কদিনে, কি বলবো, এতটাই যে বৃষ্টি, জানি না ড্রেসগুলো নিয়ে আদৌ পরতে পারবো কি না। কিন্তু তবুও যদি না নিই মনটা খারাপ লাগবে, তাই না? বছরে একটা আমাদের বাঙালির আর কি সেরা পুজো, দুর্গা পুজো, বড় পুজো সব থেকে। তো না নিলে, জামা কাপড় না নিলে না কেমন একটা লাগে, যতই পরি আর না পরি তাও নিতে তো হবে, তাই না? আর এতটাই বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো, গাড়ির কাঁচটা কন্টিনিউ আর কি কাছে জল পড়ছে, আর ওই কাচের ইয়েটা মুছতে লাগছে। তো তোমরা দেখতেই বুঝতে পারছো। তো দেখো, আমরা কৃষ্ণনগর অলরেডি পৌঁছেও গেছি। এখন যাব, চারিপাশটা আর কি ঘুরছি, যে কোথায় যাওয়া যায় না যাওয়া, যাই আর কি, সেরকমটাই ভাবছি। আমি আমার বরকে বললাম যে ফার্স্টে চলো বাবুর ড্রেসটা আগে নেব। তো বাবুর ড্রেসটা আগে নেওয়ার আগে আমার শ্বশুর বললো, যেহেতু, আর হ্যাঁ, কে এসেছি তোমাদেরকে তো বলাই হয়নি, মা, বাবা, আর আমার শ্বশুর, শাশুড়ি, আমি, আমার বর, আমাদের পুরো ফ্যামিলি আর কি, পুরো ফ্যামিলি চলে এসেছি। যেহেতু পুরো ফ্যামিলি এসেছি, সেহেতু আর কি বাড়ি যাওয়ার অত তাড়াহুড়ো নেই। তো আমরা বেরিয়েছিলাম বিকেল 5টার সময়। তো এখন দেখো, পুরো ঘুরতে নিতে প্রায় আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12টার মতো বেজে গেছে। তো এখন এসেছি ওই শঙ্করের হোটেল না কি বলে, আমি ঠিক জানি না, আমার বর ওগুলো চেনে। তো ওখানে নিয়ে এসছে আর কি একটু টিফিন খাওয়ার জন্য। তো আর কি একটু চা খেলাম, আর কিছুই খাইনি। চা বিস্কুট নিয়েছিলাম, আর যে আমার বাবু হয়তো চকলেট, আইসক্রিম এইসব কিছু খেলো। তো মিষ্টিও ছিল পাশে আর কি, মিষ্টিও ছিল। মিষ্টি খাইনি, যেহেতু আমি বললাম যে আমি শুধু চা খাবো। তো আমি শুধু চাটাই খেয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ বেরিয়েছি, আর শপিং করতে করতে না আমাদের অনেকটাই সময় লেগে যাবে। এখনও ঢুকিনি আর কি, পুরো কৃষ্ণনগরটা আগে ঘুরিয়ে দিল আমার বর। বললো চলো তুমি, আসাই তো হয় না, চলো, যখনই আসি কোনো দরকার ছাড়া আসি না এমনি। আর এর আগেও যেহেতু কৃষ্ণনগর আমার পিসির বাড়ি গেছি, অত ঘোরা হয়নি, তো আমরা একটু ঘুরেই নিলাম। তো এখন চা খাওয়ার জন্য এসেছি। তো দেখো, আমরা যখন মাটির ভাঁড়ে চা, আমার বাবুর দেখলে তো পুরো মাথা খারাপ হয়ে যায়। তোমরা অনেকেই বলবে যে ছোটো বাচ্চাকে চা দাও, তো কি বলবো, ও চাটা এতটাই ভালোবাসে আর কি, খেতে চায়। তোকে একটা চা আর কি দুটো করে দেওয়া হয়েছে, একটা চা নিয়ে হাফ হাফ করে ওকে অল্প একটু দেওয়া হয়েছে। তো সেটুকুই খেয়েছে, আর আমি এই যে বসে বসে চা খাচ্ছিলাম, আর কী যেন কথা নিয়ে সবাই মিলে আলোচনা করছিলাম আর কি। তো দেখো, আমার বর তো দুধ চা খায় না, ও একটা লিকার চা নিয়ে নিয়েছে, আর লিকার চা নিয়েছে। আর এই যে আমরা এখানে চারজনই আর কি বসে চা খাওয়াচ্ছিলাম। তো চা খাওয়া কমপ্লিট, এবার মা বাবুকে নিয়ে গাড়িতে উঠলো। এবার আমি যাব। তো তখন ওরা গাড়িতে উঠে পড়েছে, আর আমি আমার বর একটু ছবি তুলে নিলাম ওই ফাঁকে। তো এখন দেখো স্মার্ট বাজারে এসেছি। স্মার্ট বাজারে ওখানে দেখা যাক কি নিই আর কি, স্টাইল বাজার এটা আর কি, দেখা যাক। আমি এখান থেকে ভেবেছি শুধু বাবুর ড্রেসটাই নেব, আর যদি আমার ভালো পেয়ে যাই তো আমিও নেব। তো দেখো, এখন আমরা পার্কিংয়ে এসেছি আর কি, গাড়ি রাখার জন্য। তো গাড়িটা আগে সেভ করে রাখতে হবে, যেহেতু যেখানে সেখানে গাড়িটা রাখবো না, তো পার্কিংয়ে করলাম। তো এবার ভিতরের দিকে যাব আর কি। তো দেখো, আমরা পুরো নেমে পড়েছি সবাই। এখন লিফটে, এর আগে যখন এসেছিলাম তখন না সিঁড়ি ছিল, এখন লিফট হয়ে গেছে সব। তো এই যে এখন লিফটে উঠবো। তো আমার বর ওগুলো সব জানে, আমি এগুলোতে উঠতে খুবই ভয় পাই আর কি। তো অনেকটাই ভয় কেটে গেছে, এর আগে অনেক কবারই উঠেছি, অনেক ভয় কেটে গেছে। তাও কেমন একটা মাথা ঘোরে, বলতে কেমন একটা হয় আর কি। তোমাদের কার কার সঙ্গে হয় জানি না। তো আমরা যেহেতু রেগুলার উঠি না, তো কেমন একটা হয়। তো এই যে সবাই মিলে এখন উঠে বললাম, এখন ফার্স্ট ফ্লোরে যাব, যেখানে বাচ্চাদের কাউন্টার আছে। তো সেখানে যাব। তো ওখানে বলছি আমি, আমার মাথাটা কেমন হচ্ছে, আর ওরাও হাসছিল আর কি, এরকম বলে হাসাহাসি করছিলাম। তো চলো আগে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখা যাক কি নিই না নিই বাবুর জন্য, তো পুরোটাই শেয়ার করবো। এই যে
চলে এসেছি, মানে তোজ আর কি ওর দাদার হাত ধরে হেঁটে হেঁটে আর কি যাচ্ছে ভিতরের দিকে বাচ্চাদের কাউন্টারে। তো এখানে আসলাম, দেখা যাক কি পছন্দ হয়। তো আমি ভেবে নিয়েছি বাবুর জন্য এবার একটা না, প্রত্যেকবারই তো ধরো মানে গেঞ্জি প্যান্টের সেট নেওয়া হয়, জামা প্যান্টের সেট নেওয়া হয়, এরকমটা নেওয়া হয়। আমি এবার ভেবেছি ওর জন্য ফুল জিন্স নেব। ও যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এখন একটু ফুল জিন্স পরালে, মানে ছোটোবেলায় পরাতাম আর কি, এখন অনেক দিনই ওকে ফুল জিন্স পরানো হয়নি। তো ভাবলাম চলো একটা ফুল জিন্স নেই, আর হচ্ছে একটা শার্ট বা টি শার্ট কোনো কিছু একটা নেব। তো দেখো এই যে এই জিন্সটা আমাদের ফার্স্টে গিয়ে আর কি পছন্দ হয়েছে, তো ওই জিন্সটা ওখানে রেখে আসা হলো। তো ওখানে যেহেতু আমাদের শার্ট পছন্দ হয়নি, তো আর একটা কাউন্টারে এসে এখানে আমাদের আর কি শার্ট দেখছিলাম। আর এখানে না সমস্ত কিছু গরমের পোশাক, মানে আর কি শীতের পোশাক উঠে গেছে। তার মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস, মানে ছেলেদের আর কি মানে কোনোটা চোখেই লাগে না, মেয়েদের এত সুন্দর সুন্দর ড্রেস। আমার তো খুবই ভালো লাগে মেয়েদের ছোটো ছোটো ড্রেস দেখলে। আর বাবু তো এসে পুরো হুটোপাটা করছে, এটা নেবো ওটা নেবো, মানে ও তো ঠিক জানে না কোনটা কি নেওয়া হয়, মানে ও যেটাই দেখছে, ছোটো বাচ্চার দেখলে বলছে মাম্মা আমি এটা নেবো। ছোটো মানে ছোটো ছোটো বাচ্চারা তোমরা দেখতেই পাচ্ছ সব, মানে আর কি শীতের পোশাক চলে এসছে। আর এই যে বাবুকে একটু মা কোলে নিয়েছে, আর এখানে একটু আয়না ছিল, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ওই যে জিন্সটাও নেওয়া হয়ে গেছে, আর ওই গ্রিন কালারের যে জামাটা দেখানো হলো ওই জামাটাই নিয়েছি আর কি ওর জন্য। তো ওখান থেকে বললো যে জিন্সটা পরিয়ে নেওয়ার জন্য, যে ওটার এক্সচেঞ্জ হবে না, সেই জন্য আর কি সাইজটা ঠিকঠাক হবে কি না পরিয়ে নেওয়ার জন্য। তো আমরা পরিয়ে নিলাম। আর এই যে নিচে গাড়ি, জিপ গাড়ি দেখেছে বাবু, ও তো উঠবেই। আর এই গাড়িগুলো না মানে বাবুকে কিনে দিয়েছি, মানে কিনে দেবো আর কি। তো ওখানে না সেরকমটা ছিল না, এগুলো যারা মানে এগুলো আছে এগুলো আর কি ভাড়া, মানে এগুলো আর কি মানে উঠানো ঘুরিয়ে ভাড়া নেওয়া সেরকমটা। তো ওখানে আর বিক্রি হচ্ছিল না, বিক্রি শুধু বাইকটা আর ওইটাই হচ্ছে, বাইক স্কুটি এইসব ছিল, গাড়িটা আর কি ছিল না। গাড়িটা নাকি ওগুলো অর্ডার দিয়ে আসতে হয়, ওরা আনিয়ে দেবে। তো আমি বাবুর জন্মদিনে বাবুকে মানে আর কি গিফট করবো, ওর পাপা ওর দাদা সেটাই বলছিল। তো এখন হচ্ছে উঠিয়ে নিয়েছে, এগুলোতে 100 টাকা করে ভাড়া নেয় আর কি, 5 পাক মতো ঘোরায় 100 টাকা করে ভাড়া নেয়। তো এই যে বাবাও পিছন পিছন যাচ্ছে, ওকে যেহেতু একা ছাড়বে না। আর এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে, এই ফাঁকে আমরাও একটু ছবি তুলে নিয়েছি। তো এই যে বাবু ভীষণ খুশি। আর মানে কি বলবো, ও মানে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম একটা কেনার, তো কিনবো তো অবশ্যই। আমরা ওখানে পাইনি সেদিনকার, নাহলে সেদিনকাই কেনা হয়ে যেত। আমি ভাবলাম চলো থাক, এখন আর কিনবো না। আমরা ভেবেছি আর কি জন্মদিনে ওকে এটা গিফট করব, যে 5 বছরের ওর জন্মদিন আসছে, তো যখন ওকে গিফট করব। এই তো দেখো এই ফাঁকে আমি একটু আমার বরকে বললাম একটু এখানে কত সুন্দর সাজানো আছে, একটু ভিডিও বানিয়ে দাও। তো আমাকে তো ফুল লুক দেখানোই হয়নি। আর এই যে বাবু আসছে, বাবুকেও একটু তুলে নেওয়া হলো। আর বাবুর মুখটা দেখো কত মানে খুশিও, মানে প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বুঝতে পারছিল না। তো এখনও ভীষণ খুশি হয়ে গেছে গাড়িটায় উঠে আর কি। আমার বর বললো তাহলে বাবুর তো হয়ে গেল, এবার চলো তুমি কিছু নেবা, তুমি দেখে নাও তোমার কি পছন্দ। তো আমাকে জিন্স টপ নেওয়ার জন্য বলছিল, আমার অতটা কিছু এখানে পছন্দ হয়নি, আর জিন্স টপ এখন নেবো না। তো বাবু আবার দেখো এখানে খেলনা কেনার জন্য, আর ও তো যেখানে যাবে একটা ওকে খেলনা নিতেই হবে। তো ওরা এখানে খেলনা কিনতে মানে লাগছে, বাবার সঙ্গে ওরা খেলনা কিনছিল, আর আমি আর আমার বর ওইদিকে চলে গেছিলাম মেয়েদের মানে কি আছে না আছে, আমার কি নেব। তো আমার না ঠিকঠাক কোনো কিছু পছন্দ হয়নি। আর বাবু দেখো এই ক্যাকটাসটা পছন্দ করেছে, ও নাকি এটা নেবে, তো এটাই ওকে কিনে দেওয়া হয়েছে। আর আমি হচ্ছে মানে লেডিসের ওখানে এসেছিলাম। আমার সত্যি কথা বলতে ওখানে একদমই কোনো কিছু পছন্দ হয়নি, মানে আর কি পুজোর কালেকশান ওখানে কোনো কিছুই ছিল না, জাস্ট নর্মালি সমস্ত কিছু ছিল। নর্মালি এগুলো ধরো নর্মালি তো সবসময় পরা হয়, পুজোর সময় তো একটু ঝিকঝাক নেবো তাই না, মানে একটু স্টাইল, একটু স্টোন ওয়ার্কের মধ্যে কোনো কিছু নেব। তো আমার একটুও পছন্দ হয়নি, জাস্ট একটু ঘুরেই চলে এসেছি। তো এখন হচ্ছে স্মার্ট বাজারে যাচ্ছি আর কি, যেখানে গ্রসারি আইটেমগুলো থাকে, তো সেখানেই যাচ্ছি, সেখানে কিছু নেওয়ার ছিল। তো জাস্ট একটু ঘুরে কেনাকাটাটা করে চলে আসা হয়েছে। এখন হচ্ছে আমি তো নিয়ে আসা হয়ে গেছে। তো এখন হচ্ছে ফুচকা খাবো, নিচে বেশ ফুচকা পাপড়ি চাট এইসব বিক্রি হচ্ছিলো। আমি বললাম না আমি পাপড়ি চাট খাই না, যেহেতু আমি শুধু ফুচকাই খাবো, একটু জল ফুচকা খেয়ে নিলাম। আর এখন দেখো আমরা এবার বাড়ি ফেরার পালা। তো এই যে এদিক দিয়ে আমরা পিছন দিয়েই যেখান দিয়ে এসেছিলাম আর কি সেখান দিয়ে যেতে হবে। তো এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, পুরো ব্লগটা কেউ স্কিপ করো না।
তো দেখো বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে তোজো চিকেন পকোড়া খাচ্ছে আর কি বসে বসে গামলাই করে। আমরা হচ্ছে ওই যে কাটলেট এনেছিলাম, ফিশ ফ্রাই, আর হচ্ছে যে মোগলাই এনেছিলাম। তো এটাই আমাদের রাতের ডিনার করব আর কি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনও শপিং অল্প অল্প হয়েছে, এখনও বাকি আছে।